এফ অফ এক্স একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে লঘুমান এবং গুরুমান বের করা লাগবে। তাহলে এই ফাংশনটাকে যদি আমরা প্লট করি গ্রাফে, তাহলে আমরা গ্রাফটা এরকম একটা গ্রাফ পাবো, ঠিক আছে? এবং এই গ্রাফের ক্ষেত্রে খেয়াল করে দেখতে পাচ্ছ যে হ্যাঁ, এই জায়গাটার মধ্যে একটা চরম মান পাচ্ছি বা গুরুমান পাচ্ছি, আর এই জায়গায় আমরা একটা লঘুমান পাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন এই লঘুমান এবং গুরুমান বের করার ওয়েটা কি? এবং আমরা যদি বিন্দুগুলো দেখাই দিই, দেখো আমাদের গুরুমান কিন্তু কত পাচ্ছি? এক্স এর মান যখন 1, তখন আমার ফাংশনটার মান হচ্ছে 10, মানে সবচেয়ে বড় মান 10। এক্স এর মান যখন 2, মানে x = 2 বসাইলে আমি সবচেয়ে লঘু মান পাবো, সেটা হচ্ছে 9, ঠিক আছে? যেখানে মানটা বা যেখানে ফাংশনটা কি নিচু থেকে উপরে উঠেছে, ঠিক আছে? নিচু থেকে নিচে গিয়ে উপরে উঠেছে, ওই জায়গাটা হচ্ছে আমরা লঘুমান পাই। আর যেটা উপর থেকে নিচে নেমেছে, ওই জায়গাটার মধ্যে আমরা গুরুমান পাই। ওকে, আই গেস বোঝা গেছে। তাহলে আমরা এখন যেটা করি, এফ অফ এক্স বের করি। এফ ড্যাশ এক্স একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে 6x² মাইনাস 18x প্লাস 12। আর আরেকবার ডিফারেন্সিয়েট করি, এফ ড্যাশ এক্স, সেটা হচ্ছে 12x মাইনাস 18। এখন আমরা লঘুমান বা গুরুমান বা চরম বিন্দুগুলো, এই যে কোন জায়গায় ঢাল শূন্য, দেখো তো, এই যে এই পুরো গ্রাফটা আছে, এই গ্রাফের মধ্যে এই জায়গায় যদি আমি একটা ঢাল নেই, এই ঢালটা কি শূন্য হবে না? গ্রাফের উপর এই বিন্দুতে যদি ঢাল নেই, সেই ঢালটা শূন্য হবে। আবার এই বিন্দুতে যদি ঢাল আঁকি, ঢাল মানে স্পর্শক আঁকি, স্পর্শকে ঢাল নেই, সেই ঢালটাকে 0 হবে না? তাহলে চরম বিন্দুতে আমরা নরমালি নিয়ম হয় চরম বিন্দুতে ঢালগুলো শূন্য হয়, ঠিক আছে? স্পর্শকের ঢাল শূন্য হয়। তাহলে আমি যেটা করি, এই যে এফ ড্যাশ এক্স মানে কি? ঢালের ইকুয়েশন না? এফ ড্যাশ এক্স একবার ডিফারেন্সিয়েট করা মানে কি? মানে স্পর্শ স্পর্শকের ঢাল বের করা। তাহলে আমরা যেটা করি, নাও আমরা এখন নাও আমরা যেটা করি সেটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ধরি। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল যদি 0 হয়, 6x² মাইনাস 18x প্লাস 12 ইকুয়াল টু 0। 6 দিয়ে কমন নিলে x² মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমরা মিডল টার্ম করি, x² মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা হবে x মাইনাস 2, আমি একবারে করে ফেলি, x মাইনাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু 2, 1। তাহলে x এর মান 2 এবং 1 পেলাম। দেখো এই যে 1 এবং 2 না, এই যে x এর মান 1 এখানে এবং x এর মান 2 হচ্ছে এখানে। তাহলে আমি x এর মান 1 এবং x এর মান 2 দুইটা জায়গা পেয়ে গেলাম যেখানে আমার স্পর্শকের ঢাল শূন্য হবে। এখন বের করতে হবে যে তাহলে ওই জায়গাটার মধ্যে কি চরম মান পাচ্ছি না, মানে গুরুমান পাচ্ছি না লঘুমান পাচ্ছি? সো গুরুমান বা লঘুমান এটা বের করার ওয়ে কি? f ডাবল ড্যাশ x এর মধ্যে ওই x এর মানগুলো বসায় দিব। নরমাল মুখস্থ করছো যে হ্যাঁ, f ডাবল ড্যাশ x এর মধ্যে x এর মান বসায় দিলে যদি আমি ঋণাত্মক পাই, তাহলে মানে ওখানে গুরুমান পাবো, আর যদি ধনাত্মক পাই তাহলে ওখানে লঘুমান পাবো। সো এটা মানে কি? এটা মানে হচ্ছে, দেখো এইখানে যে ঢালের পরিবর্তন খেয়াল করে দেখো, এই জায়গাটা যে ঢালের পরিবর্তন, শুরুতে এই জায়গায় এই বিন্দুটার আগে কি ঢাল পজিটিভ ছিল না, এবং পরে কি ঢাল আলটিমেটলি নেগেটিভ হয়ে গেছে না? তাহলে বড় থেকে কমছে না, ছোট হয়েছে না? বড় থেকে ছোট হয়েছে না ঢালটা? তাহলে ঢালের পরিবর্তন কি আসলে নেগেটিভ। আর এই জায়গাটার মধ্যে কি হয়েছে দেখো তো, এই জায়গাটা ঠিক আগের বিন্দুতে ঢাল কি পজিটিভ এবং নেগেটিভ, এবং এই জায়গায় ঢালটা কি পজিটিভ না? তাহলে এই বিন্দুর চারপাশে ঢালের পরিবর্তনটা কি হয়েছে? পজিটিভ হয়েছে না? ছোট থেকে বড় হয়েছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, এফ ডাবল ড্যাশ এক্স এর মান যদি ধনাত্মক পাও, এফ ডাবল ড্যাশ এক্স এর মান যদি ধনাত্মক পাও, তার মানে হচ্ছে ঢালটা কি কম কম থেকে বাড়ছে, তার মানে ওই জায়গায় ওই মানটা হচ্ছে লঘু মান। আর যদি ঢালের পরিবর্তন এফ ডাবল ড্যাশ এক্স এর মান ঋণাত্মক পাও, তার মানে কি মানটা বড় থেকে কমছে, তাহলে ওই জায়গায় তুমি পাবা গুরু মান, ঠিক আছে? তাহলে আমরা এফ ডাবল ড্যাশ 2 চেক করি, এফ ডাবল ড্যাশ 2 চেক করলে এক্স এর মান 2 বসাই এখানে, তাহলে 12 ইন্টু 2 মাইনাস 18, 12 দুগুণে 24 মাইনাস 18 মানে কত? 6 প্লাস 6। এটা যেহেতু শূন্য থেকে বড়, সুতরাং x ইকুয়াল টু 2 এর জন্য আমি লঘুমান পাবো, ঠিক আছে? লঘুমান পাবা। আর এফ ডাবল ড্যাশ 1 যদি বের করি আমরা, তাহলে 12 ইন্টু 1 মাইনাস 18 মানে মাইনাস 6, যেটা লেস দ্যান 0। তাহলে আমরা x ইকুয়াল টু 1 এর জন্য আমরা লঘুমান পাবো, গুরুমান পাবো। দেখো x ইকুয়াল টু 1 এর জন্য 10 পাইছি ফাংশনের মান, ঠিক আছে? সুতরাং আমরা বলতে পারি, লঘুমান, লঘুমানটা কত? এফ অফ আমাদের হচ্ছে কোনটা, যেটা আমরা গ্রেটার দেন 0 পাইছি, ঠিক আছে? এফ অফ 2, এফ অফ 2 হচ্ছে কত? 2 ইন্টু 2 কিউব মাইনাস 9 ইন্টু 2 স্কোয়ার প্লাস 12 ইন্টু 2 প্লাস 5। ক্যালকুলেশন করলে আমরা পাবো লঘুমান 9। আর গুরুমানটা কত হবে? এফ অফ 1। তাহলে এফ অফ 1 হচ্ছে 2 ইন্টু 1 কিউব মাইনাস 9 ইন্টু 1 স্কোয়ার
প্লাস 12 ইন্টু 1 প্লাস 5 যেটা আসতেছে 10।